এই আমল করলে আল্লাহ তাআলা আমার যাবতীয় সমস্ত গুনাহ খাতা মাফ করবেন, আমার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, দুনিয়ার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। অনেক মা বোন আমাদেরকে এটাও বলেছেন, হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না, কি আমল করতাম? এই শাবান মাসে যে ব্যক্তি মাত্র একটা দোয়া পড়বে, ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং ওই ব্যক্তির মনের আশা রব্বুল আলামিন পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য কোনোভাবেই এই শাবান মাসে শবে বরাতের মাসে কোনোভাবে এই দোয়াটা মিস দেওয়া যাবে না। প্রিয় দর্শক, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, জানি না আপনারা ভিডিওটা ঝুম করে দেখতে পারবেন, যে কোনো বিপদ মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য এই শাবান মাসে শবে বরাতের মাসে এই দোয়াটা যদি আপনি পড়েন, আমি বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ করে দোয়াটা শিখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দুনিয়ার সমস্ত মুসিবত বিপদ দূর করে দিবেন। দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়ার যত বড়ই আপনার শত্রু হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহু আকবার। আরেকটা দোয়া পড়বেন, মুনাজাত ধরে দোয়াটা পড়বেন, শবে বরাত রাত্রিতে অথবা এই শাবান মাসে দোয়াটা পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনার জীবনের জররা পরিমাণ সুতা পরিমাণ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আরেকটা দোয়া পড়বেন, সমুদ্রের ফেনা রাশি পরিমাণ সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহু আকবার। জীবন ধরে শুধু গুনাহ করেছেন, পড়বেন কি দোয়া পড়বেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। আরেকটা দোয়া পড়বেন কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জীবন ধরে শুধু গুনাহ করেছি, যেহেতু সামনে রমজান মাস, আপনার 28শে ফেব্রুয়ারি কত বলেন? কমেন্টস করবেন। কত রমজান? সবাই কমেন্টস করবেন। 28শে ফেব্রুয়ারি প্রথম তারাবি, একই মার্চে 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখে পবিত্র মাহে রমজান রোজা রাখতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ 28 তারিখ দিবাগত রাত্রিতে আপনার 1 তারিখ পরে আর কি, মার্চের 1 তারিখ ভোর রাত্রিতে, হ্যাঁ ভোর রাত্রিতে আপনারা সেহরি করতে হবে। এই জন্য যেহেতু রমজান সামনে নেয়, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। আর ভাই, একজন ব্যক্তি 100টা খুন করছে, 100টা খুন করার পরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করছেন। 100টা খুন করার পরেও কি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করছেন? আপনি তো কোনো খুন খারাপই করেন না, হয়তো খারাপ জেনা করছেন বা বিচার করছেন, হ্যাঁ তারপরে বিভিন্নভাবে খারাপ গুনাহ করেছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। আচ্ছা, আরেকটা দোয়া আমি বলে দেই, যে দোয়াটা পড়লে 20 লক্ষ নেকি লাভ হবে। আল্লাহু আকবার। 20 লক্ষ নেকি এই শাবান মাসে শবে বরাতের মাসে শবে বরাত রাত্রিতে এই দোয়াটা মিস করবেন না। দোয়াটা কি? মুনাজাত ধরে পড়তে পারেন অথবা এমনি পড়তে পারেন। তারপর আমি দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 লক্ষ নেকি লাভ হবে, এই দোয়াটা মিস করবেন না। তারপরে আরেকটা দোয়া পড়বেন এই পবিত্র শাবান মাসে, যে দোয়াটা পড়তে দেরি আছে, আমার আল্লাহ তাআলা আপনার কবর আযাব মাফ করে দিবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনাকে আল্লাহ তাআলা বেহিসাবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার।